তো ফেসবুক ইউজ করার সময় আপনি অনেক সময় দেখে থাকবেন অনেক আইডিতে দেখা থাকে শুধু ধরেন করিম, রফিক এরকম শুধু নাম দেওয়া থাকে, মানে নিকনেমটা আমরা যেভাবে দেই আইডিতে সেরকম দেওয়া থাকে। তো এটা আপনি হয়তো অনেক সময় চেষ্টা করছেন আপনার আইডিতে এরকম শর্ট নেম দেওয়ার, কিন্তু আপনি পারতেছেন না। তো খুব ইজিলি মাত্র 5 মিনিটের মধ্যে আপনার পুরাতন যে আইডি খোলা আছে সেই আইডির নামটা কীভাবে এরকম করে নেবেন, আর নতুন যদি আইডি খুলতে চান সেটাও সেম প্রসেস কীভাবে করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তো এর আগে 2টা ভিডিওতে আমি দেখাইছি নাম ছাড়া ফেসবুক আইডি কীভাবে খোলা যায়। তো আজকে দেখাবো শর্ট নেম কীভাবে ফেসবুক আইডিতে দেওয়া যায়। তো জানতে হলে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান। তো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রিয়াদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। তো এই এডিটের আমি নামটা শর্ট নেম করবো আজকে। দেখেন এই এডিটের নাম কি আছে, আবার রিফ্রেশ দিয়ে দেখাই এমডি রিয়াদ হোসেন হৃদয়, ঠিক আছে। তো এই জন্য কী করবেন, আপনি সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি। ওপেন করে উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে লিখবেন proxy.web.id, যে উপরে দেখতে পাচ্ছেন এরকম লিখবেন proxy.web.id, লিখে এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি এই যে খালি ঘরটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু অনেক সময় অনেক ওয়েবসাইট নিয়ে যেতে পারে, আপনি ব্যাকে ক্লিক করে আবার ক্লিক করবেন এখানে। তো কিবোর্ডটা আসছে তার মানে এবার হয়েছে, ঠিক আছে। এখানে লিখবেন এই যে দেখতে পাচ্ছেন mbasic.facebook.com। আপনার বোঝার সুবিধার্থে আমি ডিসপ্লেতেও নামটা দিয়ে দিয়েছি, আবার জুম করে দেখাচ্ছি mbasic.facebook.com, ঠিক আছে। এটা লেখার পরে আপনি জাস্ট এইভাবে স্ক্রল করবেন, ডানে দেখতে পাচ্ছেন গো নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করে দিবেন। তো আবার দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অন্য ওয়েবসাইটে নিয়ে যেতে পারে অনেক সময়। তো আমি ব্যাক বাটনে ক্লিক করবেন, তারপরে আপনাকে এরকম ফেসবুকের ইন্টারফেস শো করবে। এখান থেকে উপরে আপনি দিবেন আপনার ফেসবুকের মেইল। এখানে একটা কথা বলে রাখি, আপনি যদি শর্ট নেম করতে চান এইখান থেকে ফেসবুকে লগ ইন করতে হলে কিন্তু ফোন নাম্বার যদি আপনার অ্যাকাউন্টের দেন আর পাসওয়ার্ড, তাহলে কিন্তু লগ ইন হবে না। আপনার এখানে কিন্তু জিমেল মাস্ট বি ইউজ করতেই হবে। আপনার অ্যাকাউন্টে আগে একটা আপনি জিমেল অ্যাড করে নেবেন। সেই জিমেলটা কনফার্ম না করলেও সমস্যা নেই, আপনি জাস্ট যে কোনো একটা জিমেল লিখে আপনি জাস্ট অ্যাড করে রাখবেন। কোড তো আপনি না দিলেও সমস্যা নেই, এরকম করলেও হবে। কিন্তু সেই জন্য আর কি, আর বোঝাবার জন্য বললাম, আপনি জাস্ট কনফার্ম না করেও কিন্তু সেই জিমেলটা এখানে দিলে, অ্যাকাউন্ট অ্যাড করে রাখলে সেটা এখানে দিলে আর পাসওয়ার্ড দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তো জিমেল মাস্ট বি থাকতে হবে। তো তারপরে আপনি উপরে জিমেল দিবেন, নিচে পাসওয়ার্ড, সেটা তো জানেনই। তারপরে লগ ইনে ক্লিক করে দিবেন। লগ ইনে ক্লিক করার পরে আমাদের আইডিটা এখানে শো হয়েছে দেখতে পাচ্ছেন, এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি জাস্ট নিচে স্ক্রল করবেন, নিচে চলে যাবেন এভাবে স্ক্রল করে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে ক্লিক করে দিবেন। তো তারপর আপনি এখানে নাম দেখতে পাচ্ছেন নেম, তারপরে এখানে এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনি নামগুলো কেটে দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম সব কেটে দেবেন, ঠিক আছে। তো ফার্স্ট নেমে আমি এখন জাস্ট দিলাম এটা শুধু রিয়াদ, ঠিক আছে, রিয়াদ দিয়ে রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করে দেব। তো আপনি শর্ট নেম দিতে চাইলে ফার্স্ট নেমে শুধু সেই নামটা দিবেন, লাস্ট নেমে, মিডিল নেমে লাস্ট নেম এই দুটো করে আপনি ফাঁকা রাখবেন। তারপরে রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু নামটা অ্যালাউড নিয়ে নিছে, যেটা অ্যালাউড না সেটা কিন্তু এখানে নেয় না। পাসওয়ার্ড নেবার আগে কিন্তু সেটা লাল লেখা দেখায় যে এই নামটা অ্যালাউড হবে না, ঠিক আছে। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো আইডির। ওকে, আমাদের পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। এবার জাস্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জেস, এখানে ক্লিক করে দিব। তো আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে এডিট প্রোফাইলে এখানে ক্লিক করি, ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন শুধু রিয়াদ লেখা যাইতেছে। আর প্রথমে যে আমি ফেসবুক থেকে দেখাইছিলাম সেখানে এখানে এই যে দেখতে পাচ্ছেন এমডি রিয়াদ হোসেন হৃদয়
রিলোড দিলাম, শর্ট নেম হয়ে গেল। দেখতে পাচ্ছেন শুধু রিয়াদ। তো এভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুক আইডিতে শর্ট নেম ইউজ করতে পারেন। আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। আর বুঝতে যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে, কোনো প্রবলেমে পড়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি পরবর্তী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা বাংলা টেক অ্যান্ড টিপস আর চ্যানেলের সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।